আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিএনপি চাঁদা 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 এই চাঁদা আদায় করতে করতে কত মানুষকে যে খুন করতেছে তা ভাষায় বর্ণনা করা যায় না। এরকম জালিম হত্যাকারী চাঁদাবাজি ফাসিক দলের সমর্থন বাংলাদেশের মুসলমান কী করে এটা আমার ভাষায় আসে না, এটা আমার ব্রেনেই আসে না। এই দল মানুষকে যেভাবে অত্যাচার করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কাল কিয়ামতের মাঠে বাংলাদেশের আপামর মুসলিম জনসাধারণকে মহান আল্লাহ নিশ্চয় জিজ্ঞেস করবেন যে তোমরা মুসলমানের 90% লোক বাংলাদেশে বাস করার পরেও কীভাবে এরকম বিএনপির মতো এরকম একটা দল যাদের আইনে কোনো আল্লাহর শাসন নাই, রাসূলের আনুগত্য নাই, তারা নির্বিচারে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেছে। তোমরা চুপ ছিলে কি করে? দেখে আছি এক নজরে। চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে শেষ করে দিল যুবদল নেতা। বিএনপির পতন কি অনিবার্য? এই ঘটনা কোনো সুস্থ মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। কিভাবে সম্ভব একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এভাবে পাথর মেরে শেষ করে দেওয়াটা? মানুষের পক্ষে এমন নৃশংসতা সম্ভব না হলেও এমন কাণ্ড ঘটিয়েছে এক বিএনপি নেতা। এই ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে মানুষ বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করছে। অবর্ণনীয় এই ঘটনাটি ঘটেছে রাজধানীর পুরান ঢাকায়, যে ঘটনা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় 8000 বছর আগের জাহিলিয়াতের যুগে। কি ঘটেছিল আসলে রাজধানীর? সরাসরি যুক্ত করেছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, মিটফোর্ডে খুন কেন, তারেক রহমান জবাব দেন, সেই স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে ঢাবির হলপাড়া। সরাসরি দেখছেন, কালবেলা যুক্ত রয়েছি রাজধানীর পল্টন এলাকা থেকে। আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল ইতিমধ্যেই বের করা হয়েছে। বিশেষ করে আপনারা জানেন, গত বৃহস্পতিবার 9 তারিখ একটি ঘটনাকে কেন্দ্র করে একটি ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে হত্যাকে কেন্দ্র করে, অর্থাৎ পুরান ঢাকায় যে হত্যাকাণ্ডটি হয়েছে, ইতিমধ্যেই যেখানে ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু দুজনকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু আমাদের সবাইকে রাজধানীর মিরপুরে ব্যবসায়ীকে চাঁদা না দেওয়া পিটিয়ে হত্যা করার ঘটনা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। এই হচ্ছে কি বিএনপি দলের নেতারা, এদের 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 আচার ব্যবহার দেখেন। হয়ে পড়েছে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের পিছনে যে সড়কটি রয়েছে তোপখানা রোড, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবের দিকে যে রাস্তাটি রয়েছে, সেই সড়কে আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন। মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই, সেই স্লোগানে উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে রাজধানীর সড়কগুলো। আমরা দেখতে পাচ্ছি ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করেছেন। মিটফোর্ডে খুন কেন, প্রশাসন জবাব চাই। দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে পড়েছে রাজধানীর সড়ক। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, পাথর মেরে বর্বরচিত ভাবে মানুষ হত্যা সহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মূলত ইসলামী যুব এসব দেখলে একজন মুমিন মুসলমানের রক্ত যেন একদম টকবগায় ওঠে। এগুলো জালেম, এগুলো অন্যায় করে বাংলাদেশের হাজারো মানুষের এইসব তো একটা দুটি তো এখানে নিউজে আসতেছে, এগুলো আমরা দেখতে পারতেছি যে অন্যায় করে চাঁদাবাজি করে তাদেরকে খুন করা হচ্ছে। এই বিএনপির নিকৃষ্টতম কর্মীরা এগুলো করতেছে। এদেরকে মুসলমান হিসেবে এই দলকে আমি মুসলমান হিসেবে গণ্যই করি না। এদের সাংগঠনিক নিয়মেও কোনো মুসলমানের কোনো ন্যায় নীতি নাই, রাসূলের আদর্শ নাই, আল্লাহর দেয়া আদেশ নিষেধ এদের ভিতরে নাই। এরা যেভাবে বাংলাদেশের মানুষকে অত্যাচার করে চাঁদাবাজ করে যেভাবে মানুষকে হত্যা করতেছে, এগুলো একজন মুমিন হিসেবে এগুলো সহ্য করা যায় না।
এবার দেখব মহান আল্লাহ এই পশুদের সম্বন্ধে কোরআনের ভিতর কি বলেছেন, আর আল্লাহর রাসূল এদের বিপক্ষে কি বলেছেন সেটাই দেখব। ইসলাম শান্তি, ন্যায় বিচার এবং আমানতের উপর গুরুত্বপূর্ণ আরোপ করে। যে ব্যক্তি বা দল চাঁদাবাজি করে, নিরীহ মানুষের উপর জুলুম করে, রাষ্ট্র জনগণের সম্পদকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, সে ব্যক্তি বা দল ইসলামিক নৈতিকতা ও শরিয়াতের মৌলিক নীতিমালার বিরুদ্ধে কাজ করে। জুলুম, এই যে জুলুম করে মানুষের কাছ থেকে টাকা পয়সা চাঁদা জোর করে আদায় করা, তাকে হত্যা করা, এ সম্পর্কে সহিহ বুখারীর 2447 নম্বর হাদিসে আমাদের আল্লাহর রাসূল তার নিজ জবানে বলেছেন, জুলুম কিয়ামতের দিনে অন্ধকার হয়ে দাঁড়াবে। জুলুম অর্থাৎ অন্যায়ভাবে মানুষের উপর দমন পীড়ন করা ইসলামে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। যারা চাঁদা আদায়ের নামে মানুষকে ভয় দেখায়, মারে, হত্যা করে, তারা নিঃসন্দেহে জালিম, অত্যাচারী। যারা বিশ্বাসঘাতকতা করে, আমানতের খেয়ানত করে, এ সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, যখন আমানত নষ্ট হবে তখন কিয়ামতের প্রতীক্ষা করো। দেশ চালানো একটি বড় আমানত। যারা নিজেদের স্বার্থে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, মানুষকে হত্যা করে, লুটপাট করে, তারা আমানতের খেয়ানতকারী। ফাসিক, এদেরকে ফাসিক হিসেবে বলা হয়েছে সূরা তওবা। এই সূরাটার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ফাসিকদেরকে বন্ধু বা নেতা হিসেবে গ্রহণ করো না। আল্লাহ একদম পরিষ্কারভাবে বাংলাদেশ এই সব বিএনপি চাঁদাবাজি দলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতর তওবার ভিতরে মানুষকে ঈমানদারের প্রতি আহ্বান জানিয়ে আল্লাহ বলেছেন যে তোমরা ফাসিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যারা প্রকাশ্যে গুনাহ করে, মানুষ হত্যা করে, চাঁদাবাজি করে, তারা ফাসিক। এটা আল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরা আর মায়দার ভিতরে বলেছে। আমি অনেকবার সেই সূরার উদাহরণ দিয়েছি। ইসলামের দৃষ্টিতে ফাসিক বা জালিমদেরকে নেতৃত্ব বসানো এক ধরনের গুনাহ এবং জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাই মুমিনদের কাছে প্রশ্ন, তোমরা কি এই বিশ্বাসঘাতকদের, এই জালিমদের, এই ফাসিকদেরকে ক্ষমতায় বসাতে চাও? তারপরে যে এই রক্তপাতকারী, এই ফিতনাকারী বিএনপির দল, যারা রক্তপাত ঘটাচ্ছে, এরকম মানুষ হত্যা করতেছে চাঁদার জন্য, সেই সম্পর্কে হাদিসে আসছে। হাদিস নাম্বার হচ্ছে কি 5781 নাম্বার। এই হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কেউ একজন মুসলিম হত্যায় সাহায্য করে, অর্ধেক কথা বলে, কিয়ামতের দিন তার কপালে লেখা থাকবে সে আল্লাহর রহমত থেকে নিরাশ। তাহলে বিএনপির যারা হত্যাকারী, যারা বিএনপির এইসব মানে চাঁদাবাজি করতেছে, যারা মানুষকে হত্যা করতেছে, তাদের কপালে আল্লাহ রাসূল বলেছেন লেখা থাকবে যে আল্লাহর রহমত থেকে তারা নিরাশ। আমি বলতে চাই, একটা সূরা হুদের উদাহরণটাও দিব। তার আগে বলি যে একটি চাঁদাবাজ বা রক্তপাতকারী জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি দল করে যারা, যেমন বিএনপি করতেছে, যেমন কোনো দল হোক না কেন, সে যে দলই হোক, তাদের হাতে রাষ্ট্রশক্তি তুলে দেওয়া ইসলাম অনুযায়ী চরম অপরাধ, আত্মঘাতী সিদ্ধান্ত। ইসলামী দৃষ্টিকোণে নেতৃত্ব এমন কারো হওয়া উচিত যিনি আল্লাহ ভীরু, ন্যায়পরায়ণ, জনগণের জাল মানের ইজ্জতে রক্ষা করে, যেটা বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলো যেরকম আল্লাহর শরিয়া এবং আল্লাহর আইন, আদেশ নিষেধ এবং রাসূলের আদেশ নিষেধ মেনে চলার দিকে চলতেছে, সেসব দলকে সাপোর্ট করা আমাদের জন্য একান্ত ফরজ। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতর বলেছেন, জালিমদের সাহায্য করো না, তা না হলে তোমরা জাহান্নামের আগুনের সঙ্গী হবে। আল্লাহ স্পষ্টভাবে সূরা তওবার ভিতর বলেছেন যে মানুষকে যারা এইসব মানে লুটপাটকারী দল যদি ক্ষমতায় বসায়, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা সাজা প্রদান করবেন এবং তাদেরকে সঙ্গী হিসেবে জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনাদের সিদ্ধান্ত, এরকম চাঁদাবাদী দলকে সাপোর্ট করা ইমানের ভিতরে পড়ে কিনা? প্রশ্ন রইল।